হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে ঠিক এরকম একটা ফর্ম তৈরি করার চেষ্টা করব। এই ফর্মটা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের। চলেন দেখি কেন অ্যাডভান্স লেভেলের বলছি। এখানে এই ফর্মটাতে মূলত যে ডেমোটা দেওয়া আছে বা যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই ফুলটাই হচ্ছে প্রোটেক্টেড করা। আপনি চাইলেও এই ফর্মের কোনো ডেটাই মূলত এখান থেকে ডিলিট করতে পারবেন না। আপনি অ্যাজ এ ইউজার হিসাবে শুধুমাত্র এই ফর্মে আপনার ডেটা ইনপুট করতে পারবেন। আপনি চাইলেও এখানকার যে স্ট্রাকচার আছে এটা কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। যেমন আমি যদি এখানে ক্লিক করি বা কার্সর নেই, দেখেন এইখানে আমি চাইলেও কোনো কিছু যদি ব্যাক বাটন প্রেস করি কোনো কিছু চাইলেও আমি হচ্ছে এটা কি করতে রিমুভ করতে পারতেছি না। আমি শুধুমাত্র ইউজার হিসাবে আমার এখানে ডেটা ইনপুট করতে পারতেছি, যেমন বা আমি হচ্ছে আমার ডেটাগুলো ইনপুট করতে পারতেছি। এই হচ্ছে অবস্থা। অর্থাৎ এই ফর্মটা মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের কাজ। যদি আমরা এই ফর্মটা ক্রিয়েট করতে পারি তাহলে আমরা খুব সহজেই ইউজার কাছ থেকে আমরা ইনপুট নিতে পারবো। তো চলেন আমরা আজকে এই ফর্মটা ক্রিয়েট করার চেষ্টা করি মাইক্রোসফট ওয়ার্ডে। সো আমরা এটা কিভাবে করতে পারি? আমাদেরকে যদি এই ফর্মটা ক্রিয়েট করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে আরেকটা ট্যাব নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ডেভেলপার ট্যাব। এই ডেভেলপার ট্যাবটা এই ফর্ম ক্রিয়েট করার জন্য অনেক বেশি হেল্পফুল। তো চলেন আমরা প্রথমে নতুন একটা ফাইল নেই। ব্ল্যাঙ্ক পেজ নিলাম, আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম আমাদের অ্যাজ এ সেম এই ফর্মেটে এই যে ফর্মটা আছে এই ফর্মটা তৈরি করার জন্য। তাহলে আমাদেরকে আমরা প্রথমে বলছি যে আমাদের ডেভেলপার অপশন নিয়ে আসতে হবে। সো আমরা যদি প্রথমে অপশনসে যাই, অপশনে আসার পর আমরা কাস্টমাইজ রিবনে আসবো। কাস্টমাইজ রিবনে আসার পর এখানে দেখবেন যে ডেভেলপার নামে একটা অপশন আছে। সো এখানে আনচেক করা আছে। আমরা এখানে চেক মার্ক দিয়ে ওকে করলেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এখানে ডেভেলপার নামে একটা অপশন অটোমেটিক্যালি চলে আসবে। সো প্রথমে আমরা আমাদের ফর্মের যে ডেমোটা আছে এটা ক্রিয়েট করে নিই। সো এটা যদি আমরা ক্রিয়েট করতে চাই আমরা প্রথমে কি দেখতেছি, এখানে একটা বর্ডার আছে। সো এরপর হচ্ছে ডিজিটাল লগের একটা লোগো দেওয়া আছে এবং এখানে ইমেল দেওয়া আছে এবং ফর্মে কিছু ডেটা ইনপুট করা আছে। সো আমরা একটা ডেমো ক্রিয়েট করে নিই। ফার্স্ট অফ অল আমরা আমাদের পেজের একটা বর্ডার দেওয়ার চেষ্টা করি, যেটা কিনা আমাদের ফর্মেও ছিল। সো প্রথমে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে ডিজাইন অপশনে এসে আমরা পেজ বর্ডারে এসে যদি পেজ বর্ডার দিতে চাই তাহলে নিচে অপশনে এসে আমরা একটা ডিজাইন সিলেক্ট করে এখানে একটা কালার দিয়ে দিই। সো কালার দেওয়ার পর আমরা যদি ওকে দিই তাহলে আমাদের ডকুমেন্টে একটা পেজ বর্ডার চলে আসছে। এরপর দেখি কি আসছে। এরপর হচ্ছে ডিজিটাল লোগোর যে লোগোটা আছে সেটা আসছে। সো আমরা যদি এটা করতে চাই তাহলে প্রথমে আমরা লিখে নেই DIGITL ডিজিটাল লজিলক। ফোন নাম্বার দেওয়া আছে। এরপর একটা ইমেল দেওয়া আছে এবং আমরা একটা ইমেল লিখি আব্দুল margs@gmail.com এবং আমরা এখানে একটা ওয়েবসাইট দিই http digitallock.com.bd। সো এটা আমরা কি করে নিয়ে আসি, এটা আমরা হচ্ছে প্রথমেই স্পেস শূন্য করে দিলাম, দেন আমরা এটা মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার পর আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এখানে একটা স্পেস দিয়ে দিলাম। এখন ডিজিটাল লকটাকে আমরা একটু যদি মডিফাই করার চেষ্টা করি, বোল্ড করে দিলাম এবং আমরা যদি এর কালার দেওয়ার চেষ্টা করি, কালার দেওয়ার পর আমরা হচ্ছে একটা ফন্ট সাইজ দিয়ে নিই এবং আমরা যদি এর সাইজটা বড় করি, সো এটা পারফেক্ট হচ্ছে, এটাই হচ্ছে পারফেক্ট ছিল। এরপর ডিজিটাল লকে এটা একটু আমরা বোল্ড করি এবং এটা একটা কালার দিয়ে দিই, এটার হচ্ছে একটু আন্ডারলাইন করে দিই। আচ্ছা, সো ইগনোর অল করে দিলাম, এটা ইগনোর করে দিলাম। আচ্ছা, মোটামুটি একটা ডিজাইন চলে আসছে। এখন আসেন আমাদের কিছু ডেটা আছে, সো এই ডেটাগুলো ইনপুট করতে হবে। সো আমরা যে ডেটাগুলো ইনপুট করতে চাই তাহলে আমরা কি করব? আচ্ছা, তার আগে একটা শেপ থেকে বর্ডার দিয়ে দিছে। সো বর্ডার যদি আমরা দিতে চাই, ইনসার্টে যাব, ইনসার্টে যে আমরা শেপ থেকে একটা নিচে বর্ডার দিয়ে দিলাম। সো আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমরা এটা দিলাম, এইটা থাক। বা আমরা চাইলেও এটা হচ্ছে এরকম আসছে। সো আমরা এটা একটু ভাগ করে নিই। কিভাবে ভাগ করে নিতে পারি? আমরা
এটাকে একটু ছোট করে নিয়ে এইভাবে কর্নারে নিয়ে এসে যদি এইভাবে করেন তাহলে একটা হোভার ইফেক্ট তৈরি হবে। দেন আপনি যদি ছেড়ে দেন তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। দেন এটা আমি অর্ধেকে নিয়ে আসলাম আমার কাজ সুবিধা করার জন্য। এখন আমি ইনসার্ট থেকে আমি একটা টেবিল নিলাম, ফর এক্সাম্পল টেবিল নিলাম। এখন আমার ডেটাগুলো ইনপুট করি, দেখি আমি কি দিতে পারি। সো এটা যদি একটু উপরে নিয়ে আসি, আমার যে ডামি ডেটাগুলো সেগুলো আমি ইনপুট করে নিই। সো name of TCD a double PLIC and applicant name of applicant এরপর বলছে যে EMA IL email, এরপর হচ্ছে মোবাইল MO BI Ali mobile, এরপর হচ্ছে জেন্ডার GE and DR gender, এরপর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে T date of BIR T start, এরপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ইস্যু MA home DIS TRI city হোম ডিস্ট্রিক্ট, এরপর হচ্ছে অ্যাড্রেস AWDREWS অ্যাড্রেস, তারপরে হচ্ছে এডুকেশন EDUCA TION এডুকেশন। আমরা এখানে প্লাস অপশন আছে, সো এখানে প্লাস অপশনে ক্লিক করে আমরা আমাদের যে রো আছে সেটা বাড়াইতে পারি। সেটা বড় করলাম, প্লাস এখান দিয়ে আমরা আমাদের রোগুলো বাড়াই নিয়ে রাখলাম যে কটা লাগতেছে আর কি। সো এটা কর্নারে নিয়ে আসে, আচ্ছা যদি ছেড়ে দিই তাহলে অর্ধেক চলে আসছে। এখন এডুকেশনের পর কি আসছে? এডুকেশনাল সিলেক্ট ইউর এক্সপার্টিস SE LECT select YOUR EXPERTI as expertise, দেন কি আসছে select your hobby SELE, এটা select YOUR ASO WB hobby, এরপর বলছে write about yourself WRITE write ABO UT about YOUR SEL yourself, এরপর হচ্ছে your comment YOUR COMME and comment, এরপর হচ্ছে signature SIG এখানে TOR signature আমরা কি দিছি 20 পিক্সেল by 80 পিক্সেল। ডিরেক্ট ড্র করে দিলাম। এখন বাকি যে ডেমোটা, বাকি যে অপশনটা আছে এটা একটু কভার করার চেষ্টা করি। এখানে কি বলছে? এখানে আমরা হচ্ছে এখানে যে ইমেজের অপশনটা সেটা নিয়ে আসি। সো এটা যদি নিয়ে আসতে চাই, অ্যাড্রেস পর্যন্ত হচ্ছে এডুকেশন অপশন আছে। সো আমরা এটাকে সিলেক্ট করব, অ্যাড্রেস পর্যন্ত সিলেক্ট করে আমরা টেবিল ডিজাইন লেআউট অপশনে এসে লেআউট অপশনে এসে আমরা যদি মার্জ সেল করে দিই তাহলে সেলটা ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এগুলোকে আমি একটু ডিজাইন করে নিই। সেটা হচ্ছে এই সাইডে নিয়ে আসি এবং এটা একটু বোল্ড করে দিই এবং আমরা এর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড আমরা একটু হালকা মডিফাই করার চেষ্টা করি। যদি এইটা দিই, দ্যাটস এনাফ। লেআউটে এসে টেবিলের হাইটটা একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে। এখন আমাদের টেবিলটাতে কি আছে আর একটু দেখি। আচ্ছা, আরও কিছু ডেটা ইনপুট করা লাগবে। সো আমরা এটা ডেটাটা ইনপুট করে নিই। সো কি ডেটা ইনপুট করা লাগবে? এখানে দেখেন এডুকেশন অপশনে দুইটা অপশন আছে। অর্থাৎ এখানে এসে আমরা যদি এডুকেশনে অপশনে এসে আমরা টেবিল লেআউট অপশনে এসে এখানে হচ্ছে স্পেলড অপশন পাবো। অর্থাৎ এখানে আমাদের দুইটা কলাম লাগতেছে। আচ্ছা, দুইটা কলাম লাগতেছে কারণ এখানে হচ্ছে আপনার হায়ার এডুকেশন আর ব্যাচেলর ডিগ্রি আছে। সো এখানে হায়ার এডুকেশনটা লিখে দিই, HIGHCR হায়ার EDUCATION এডুকেশন and BSc ACLR and CACLR ব্যাচেলর করে নিলাম। এরপর হচ্ছে এখানে কি আছে? এখানে আছে মাস্টার্স অপশন আছে MS TRS মাস্টার্স। এরপরে এখানে এটা হচ্ছে তিনটা স্পেল করলাম, এই যে রোটা আছে এই রোটাকে তিনটা কলামে ভাগ করেছে। সো এটা আমরা কিভাবে করতে পারি? এখানে এসে যদি মার্জে ক্লিক করে স্পেলে ক্লিক করে আমরা বলতেছি আমাদের তিনটা কলাম করো। ওকে দিলে আমাদের এখানে তিনটা কলাম হয়ে গেছে। সো আমরা এখানে লিখে দিই LERDER HAS IPEN leadership teamwork TEAM team WRQ work and এটা হচ্ছে NCHO RI and then anchoring, দেন এখানে হচ্ছে
এটাকে দুই ভাগে ভাগ করছে, স্প্লিট করছে দুইটা। সো যদি ওকে দেই তাহলে দুইটা হচ্ছে, একটা হচ্ছে কুকিং, সি ডাবল কে আই এন জি কুকিং, আচ্ছা সি ডাবল কে আই এন জি কুকিং, এন্ড রাইট হচ্ছে স্পোর্টস, এস পি ও আর আর টি এস স্পোর্টস। তারপরে হচ্ছে সিলেক্ট হবি, এখানে মূলত স্প্লিট করছে। আমরা স্প্লিট যদি দেই, আমরা দুইটা কলাম করি, করার পর আমরা যদি আমাদের ডেটাগুলো বসাই, ট্রাভেলিং টি আর এ বি ই ডাবল আই এন জি ট্রাভেলিং, তারপর হচ্ছে এস আই এন জি আই এন জি সিঙ্গিং, তারপর হচ্ছে নেটওয়ার্কিং, এন ই টি ডাব্লিউ আর কে আই এন জি নেটওয়ার্কিং। তারপরে আচ্ছা এই দুইটা হচ্ছে মার্জ সেল করছে। আমরা যদি এটা সিলেক্ট করে মার্জ করে দিই, মার্জ সেল করে দিই, মার্জ সেল করে দিলাম, দেন এখানে আবার কি করছে, এটাকে আবার হচ্ছে স্পেল করছে। আমরা যদি স্পেল করি, এখানে একটা অপশন এখানে আছে ডেট অফ সাবমিশন, ডেট অফ এস ইউ বি মাই ডাবল এস আই ওয়ান সাবমিশন, এখানে আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি ডেটা ইনপুট করা শেষ। এখন আমরা ডেভেলপার অপশনে কাজ করব। কিভাবে আমরা ডেভেলপার অপশনে কাজ করব, চলেন আমরা সেটা দেখি। আমাদের টেবিলটা একটু বড় করে নিলাম, মডিফাই করে নিলাম, এবং আমরা যদি চাই এখান থেকে আমাদের যে সেলগুলো আছে এগুলো চাইলে বড় ছোট করে নিতে পারবো। এটা বড় করে নিলাম, এটা বড় করে নিলাম, এন্ড নিচের যেটা আছে এটা একটু বড় করে নিলাম। আচ্ছা এখন আমরা ডেভেলপার অপশনে কাজ করব। সিলেক্ট করার পর টেবিল ডিজাইন লেআউটে আসবো, লেআউটে এসে আমরা এটা সবগুলোকে মাঝ বরাবর রেখে দিলাম। এটা আসলেও এটা হচ্ছে মাঝ বরাবর রাখলাম। এখন আসেন, এখন আমরা কি করব, এখন আমরা নেম অফ অ্যাপ্লিক্যান্ট এখানে ইনপুট করার জন্য ডেভেলপার অপশনে আসবো। ডেভেলপার অপশনে আসার পর আমরা এখানে হোভার করার পর প্লেন টেক্সট কন্টেইন কন্ট্রোল এখানে যদি ক্লিক করি, আমাদের এইখানে প্লেন টেক্সট কন্ট্রোল নামে একটা বক্স তৈরি হয়ে গেছে। এবং আমরা এটা যদি রিসাইজ করতে চাই, অর্থাৎ এটা যদি আমরা এডিট করতে চাই, তাহলে ডিজাইন মোড নামে একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করতে হবে। ডিজাইন মোডে ক্লিক করে আমরা এখন এইটাতে লিখতে পারবো। ডিজাইন মোড ক্লিক করে আমরা যদি এখন লিখতে চাই, আমাদের এখানে দেওয়া ছিল যে এন্টার ইউর নেম, সো আমরা এখানে কি দেবো, ENTER enter your name, enter your name, দেন আমরা এই অপশনটা কেটে দিলাম। এখন আবার যদি ডেভেলপার মোড অফ করে দিই, তাহলে এখানে প্লেস হোল্ডার হিসাবে এন্টার ইউর নেম থেকে যাবে। এরপর একইভাবে আমরা পরবর্তী কাজগুলো করি। ইমেইলের এখানে এসে ইমেইলও এখানে হচ্ছে মূলত প্লেন টেক্সট থাকবে, এটা ক্লিক করলাম। মোবাইল নাম্বার প্লেন টেক্সট থাকবে। জেন্ডার হচ্ছে এরপর হচ্ছে জেন্ডার অপশন। জেন্ডার অপশনে আমরা কি করবো, জেন্ডার অপশনে আমরা কম্বো বক্স কন্টেইন কন্ট্রোল যদি দেই, ইনসার্ট করি, তাহলে এখানে চুজ অপশন নামে একটা অপশন চলে আসবে। সো এটাকে যদি আমরা এডিট করতে চাই, আচ্ছা এটা আমরা এডিট করতেছি, এটাকেও আমরা এডিট করি। ডিজাইন মোড অন করে আমরা এখানে আমাদের টেক্সটগুলো লিখতে পারি। এখানে বলতে ENT enter your email, এরপর এখানে হচ্ছে মোবাইল নাম্বার, আমরা মোবাইল নাম্বারটাও দিয়ে দিই, ENT your enter your phone। তারপর হচ্ছে জেন্ডার, জেন্ডার অপশনটাকে আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দিতে চাই, সো জেন্ডারটাকে আমরা কি করবো, চুজ আইটেমে নিয়ে আসবো। সো এটা নিয়ে আসতে চাইলে আমরা এখানে চুজ আইটেমে ক্লিক করার পর আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে আমাদের একটা পপ আপ বক্স আসবে, এখানে আমাদেরকে ভ্যালু অ্যাড করতে হবে। আমরা কি অ্যাড করতে যাচ্ছি, মেল, ওকে দিলাম। এবং আবার একটা অপশন হচ্ছে ফিমেল, ওকে দিয়ে আমরা যদি ওকে দেই, তাহলে এখন আমরা ডিজাইন মোড অফ করে দিলাম। ডিজাইন মোড অফ করে দেওয়ার পরে এখন যদি আমরা চুজ আইটেমে আসি, তাহলে দেখেন মেল এবং ফিমেল দুইটা অপশন চলে আসছে। এখন আমাদেরকে বলছে ডেট অফ বার্থ। সো ডেট অফ বার্থের জন্য আমরা এখানে একটা ক্যালেন্ডার ইনসার্ট করতে পারি। সো এখানে এই যে ক্যালেন্ডার অপশনটা আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক্যালি একটা ক্যালেন্ডার অপশন চলে আসবে। এরপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। হোম ডিস্ট্রিক্ট আমরা কিভাবে এখানে দিয়েছে, যে আমরা যদি দেখি যে হোম ডিস্ট্রিক্ট অপশন, আমরা এটাও হচ্ছে আমরা লিখে নিব। সো আমরা যদি বলি, সো এখানে আমরা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এখানে বলছে যে আমরা হোম ডিস্ট্রিক্টটা এখানে ডিজাইন মোড অন করে আমরা লিখে দিচ্ছি। ENT enter your home। এরপর হচ্ছে অ্যাড্রেস,
তোমার অ্যাড্রেসটা ইনসার্ট করে দিলাম, অ্যাড্রেসটা ইনসার্ট করে দিয়ে বলতেছি যে এখানে তোমার অ্যাড্রেস শো করো। সো আমরা এখানে লিখে দিচ্ছি ENT ইয়ার এন্টার ওয়াই ইউ আর ইয়ার AWRE অ্যাড্রেসেস। সো এখন ক্লিক অপশনটা কেটে দিই। এখন ডিজাইন মোড অফ করে দিলে মোটামুটি আমাদের এইটুক কাজ শেষ হয়ে গেছে। এখন এইখানে আমাদের একটা ইমেজ অপশন নিয়ে আসতে হবে। সো ইমেজ এইখানে দেখেন ডেভেলপার অপশনে এইখানে ইমেজ অটোমেটিক্যালি দেওয়া আছে। সো এইটা যদি ক্লিক করি তাহলে একটা ইমেজের যে অপশন আছে সো এখানে হচ্ছে চলে আসছে। ডেভেলপার অপশনে এসে আমরা যে ডিজাইন মোড অন করি, ডিজাইন মোড অন করে আমরা চাইলে ইমেজটাকে কম বেশি করে সরাইতে পারি বা ছোট করাইতে পারি বা বড় করাইতে পারি অ্যাজ ইউর উইশ। এরপর হচ্ছে ডেভেলপার অফ করে দিলাম। এরপর নিচের অপশন আসি। নিচের অপশনে এখন আমাদের এডুকেশনের যেটা আছে, আচ্ছা এগুলাকে আমাদেরকে লেআউটে এসে মাস বরাবর করে দিতে হবে, রাইট? আচ্ছা এবার ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা এগুলো হচ্ছে একটু রিসাইজ করে নিই। এবার বেটার আসতেছে। এবার ঠিক আছে। দেন এটাকে একটু সরিয়ে নিলাম, এটাকে সরি এটাকে একটু সরিয়ে নিই, কন্ট্রোল জেড। এটাকে আরেকটু সরিয়ে নিলাম, এটাকে আরেকটু সরিয়ে নিলাম। এখন আমাদেরকে কি দিতে হবে, এখন আমাদেরকে চেক মার্ক দিতে হবে। চেক মার্ক দিয়ে ডেভেলপার অপশনে আসার পর আমরা হায়ার এডুকেশন আছে, তো হায়ার এডুকেশন আমরা যদি চেক মার্ক দিই এখানে চেক মার্ক চলে আসছে। এখন এডুকেশনে আসার পর এখানে আসার পর একটা হচ্ছে আচ্ছা ব্যাচেলর ডিগ্রি, এখানে আমরা চেক মার্ক দিই, চেক মার্ক দিতে লাগবে, এখানে আমরা চেক মার্ক দিয়েছি। দেন মাস্টার্স এসে আমাদের একটা চেক মার্ক দিতে লাগবে, সো আমরা এখানে মাস্টার্স এসে একটা চেক মার্ক দিয়ে দিলাম। এরপর লিডারশিপ অপশনে এসে আমরা এখানে একটা চেক মার্ক দিলাম। সেম ভাবে টিম ওয়ার্কে এসেও একটা চেক মার্ক এবং অ্যাঙ্করিং এসেও এখানেও একটা চেক মার্ক। সো এটা একটু একটু সরাই নিয়ে আসি। আচ্ছা কুকিংয়ে এসে এখানে একটা চেক মার্ক দিতে হবে এবং স্পোর্টসে আসে এখানেও একটা চেক মার্ক দিতে হবে। চেক মার্ক দেওয়ার পরে এবং ট্রাভেলিং সিলেক্ট ইউর হবিস, হবিসে সেম আমরা জাস্ট চেক মার্ক অ্যাড করে দিব। এ হচ্ছে আমাদের চেক মার্ক অ্যাড করে দিলাম। এরপর আমাদের নেক্সট যে অপশনগুলো আছে এগুলোতেও এখানে আমরা কি করব, ইনসার্ট ইনসার্ট দিব এবং এইখানে হচ্ছে প্লেন টেক্সট কন্ট্রোলটা যেটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সিগনেচারে এসে আমরা যদি এখানে সিগনেচার হচ্ছে সে জাস্ট তার ইমেজটা সেটা সেট করতে পারবে। সো ইমেজটা বড় হয়ে যাওয়ার কারণে এখানে এই পাশে চলে আসছে। সো এটা হচ্ছে অনেক ছোট করে দিলাম। সো এটা চলে আসছে এখানে। জেন মোড অফ করে দিলে এটা চলে যাবে এবং আমরা এটা চাইলে আচ্ছা ঠিক আছে মোটামুটি এটা এখানে নিয়ে আসি। ডেট অফ সাবমিশনে কি দিছে, ডেট অফ সাবমিশনেও মূলত এখানে আমরা একটা ডেটের যে ক্যালেন্ডার আছে সো সেটা নিয়ে আসলাম। আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আমরা ডেভেলপার অপশন দিয়ে মোটামুটি কাজ শেষ করে ফেলছি। আমরা একটু যদি আরেকটু মডিফাই করার চেষ্টা করি বা ডিজাইন করার চেষ্টা করি, হোমে এসে আমরা এটাকে একটু কালারিং করে দিলাম। এছাড়াও আমাদের যে টেক্সটগুলো আছে এগুলো হচ্ছে আমরা কালারিং করতে পারবো। আমরা যদি ডেভেলপার অপশনে আসি, ডেভেলপার অপশনে এসে ডেভেলপার মোড অন করি, অন করে আমরা যদি এগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এর হচ্ছে কালারটা আমাদের এই কালার দিতে পারি এবং এই যে এটাও হচ্ছে আমরা কালার দিতে পারি। ডেটের যে কালার এটা আমরা কালার দিয়ে দিতে পারি। সো এখন যদি আমরা আবার ডেভেলপার এসে এই অপশনে এসে ডিজাইন মোড অফ করে দিই তো হচ্ছে এটা চলে আসছে। এখন আমাদের প্রোটেক্টিভ করার কাজ। এখন কি করব, মোটামুটি আমাদের হচ্ছে ফর্মের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করব, ফর্মটাকে প্রোটেক্ট করব। সো প্রোটেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, ডেভেলপার অপশনে এটা দিয়ে আমরা মোটামুটি কাজ করব। এখন আমরা ফাইল অপশনে এসে আমরা যদি ইনফোতে যাই, ইনফোতে যাওয়ার পর এখানে দেখবেন যে প্রোটেক্ট ডকুমেন্ট নামে একটা অপশন আছে। সো এখানে যদি ক্লিক করি এবং রেস্ট্রিক্ট এডিটিংয়ে যাই, রেস্ট্রিক্ট এডিটিংয়ে যাওয়ার পর প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এখানে ফরম্যাটিং রেস্ট্রিকশন এখানে আমাদের চেক মার্ক দিতে হবে। চেক মার্ক দেওয়ার পর এখানে দেখবেন যে নিচের অপশনগুলো চেক মার্ক দেওয়ার পর কি হয়েছে, চেক মার্ক দেওয়ার পর এখানে নিচেও চেক মার্ক দেবো, চেক মার্ক দেওয়ার পর এখন নিচের অপশনগুলো ওপেন হয়েছে।
সো এখন আমরা এখানে কি করতে চাচ্ছি, যেহেতু আমাদের এটা একটা ফর্ম, সো এখানে অনেকগুলো অপশন দিছে। এখানে বলছে যে ট্র্যাক চেঞ্জ, অর্থাৎ আপনি যখন এই ফর্মটা অন্য কাউকে প্রোভাইড করবেন তখন সে যদি এই ফর্মের কোনো ডেটা চেঞ্জ করতে চায় বা এর ফরম্যাট যদি চেঞ্জ করে তাহলে আপনি ট্র্যাক করতে পারবেন, অর্থাৎ আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে কমেন্ট অপশন, অর্থাৎ আপনি যদি এই ফর্মটা কাউকে দেন সেক্ষেত্রে ওই ব্যক্তি শুধুমাত্র কমেন্টই করতে পারবে, আর কোনো চেঞ্জ করতে পারবে না। এরপর হচ্ছে ফিল ইন দ্য ফর্ম, আমাদের ঠিক এইটাই দরকার। আমরা যাকেই এই ফর্মটা প্রদান করব সে শুধুমাত্র ফর্মে যে ইনপুট ডেটা সেটা দিতে পারবে, তাছাড়া আর অন্য কোনো চেঞ্জ করতে পারবে না। আর লাস্টে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে নো চেঞ্জ, অর্থাৎ রিড অনলি, অর্থাৎ এইটা করে আমরা যদি আমাদের ফর্মটা রেস্ট্রিক্ট করি তাহলে ওই ব্যক্তি শুধুমাত্র এটা পড়তে পারবে কিন্তু এখানে কোনো ডেটা ইনপুট দিতে পারবে না। সো আমাদের যেহেতু এটা একটা ফর্ম, সো ফিলিং ইন দ্য ফর্ম যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন এইটা এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাবে। সো পাসওয়ার্ড যদি আমরা জেনারেল একটা পাসওয়ার্ড দেই, দেওয়ার পর আবার রিএন্টার পাসওয়ার্ড দেই, রিএন্টার পাসওয়ার্ড দেওয়ার পর আমরা যদি ওকে দেই, এখন আমাদের ফাইলটা টোটালি প্রোটেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি চাইলেও আমাদের ডেটা ডিজিটাল এই যে কোনো ডেটা আমি চাইলেও এখানে কি করতে পারছি না, আমি চাইলেও অন্য কোনো যে স্ট্রাকচার আছে এগুলো কোনো কিছুই পরিবর্তন করতে পারতেছি না। এখন আমরা এগুলো সিলেক্টও করতে পারতেছি না। আমি শুধু অ্যাজ এ ইউজার হিসেবে আমার যে ডেটা সেটা ইনপুট দিতে পারবো। আমি ইউজার হিসেবে শুধুমাত্র আমার ডেটা ইনপুট দিতে পারবো, আর এই ফর্মের কোনো স্ট্রাকচার পরিবর্তন করতে পারবো না। এই ছিল আজকে আমাদের ফর্ম ক্রিয়েট করার কাজ। সো আপনারা এটা হচ্ছে আমি এই ফর্মের যে ডেমোটা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে মূলত এটা দেখে দেখে হইলেও প্র্যাকটিস করতে পারেন।